ঈদ মুবারক। আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি নাদিয়া জামান। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। সারা দেশে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। আজ দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে উদযাপন করেন প্রধান ধর্মীয় উৎসব। ঢাকার প্রধান ঈদ জামাত হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ উৎসব আমেজে সেখানে নামাজ আদায় করেন। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইভাবে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, কিশোরগঞ্জের শোলাকিয়ার ও দেশের বিভিন্ন ঈদগাহে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ আদায় করেন। ঈদ উল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয়জনের ডাকে শহরের কর্মব্যস্ত যান্ত্রিক মানুষেরা ঈদের ছুটিতে ছুটে এসেছেন গ্রামে। আনন্দে মেতেছেন মমতাময়ী মা, স্নেহময়ী মা বা আদরের ভাই বোন আর ছোটবেলার খেলার সঙ্গীদের প্রিয় সান্নিধ্যে নিখাতে আনন্দের কলরবে জেগে উঠেছে গ্রাম। গ্রামীণ জনপদে লেগেছে আনন্দের ছোঁয়া। অন্যদিকে দেশের ব্যস্ত নগরীগুলোতে নেই চাঞ্চল্যতা, নেই কোনো যানজট ও জনজট, নেই লক্কর ঝক্কর গাড়ির কালো ধোঁয়া, সর্বত্র মুক্ত হাওয়ার মুক্ত প্রাণের প্রতিধ্বনি। গ্রামগুলোতে স্বজনদের পাশাপাশি স্কুল কলেজের সহপাঠী ও গ্রামের বন্ধু বান্ধবরা বহুদিন পর একসঙ্গে হয়ে মেলে ধরেছে স্মৃতির ডালা। তবে শহরের বিনোদন কেন্দ্রগুলোতে সব পেশার মানুষের উপচে পড়া ভিড়। শিশু পার্কগুলো শিশু, বুড়ো, তরুণ তরুণীদের ভিড়ে এলাকা হয়ে গেছে। শিশু, বুড়ো, তরুণ তরুণীদের ভিড়ে একাকার হয়ে গেছে। বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে বিনোদন কেন্দ্রগুলো ফিরে পেয়েছে প্রাণ। কদিন আগে শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বোলারদের পারফরমেন্স আশানুরূপ ছিল না। পেসার তাসকিন আহমেদ ছাড়া বাকি বোলারদের কেউই সুবিধা করতে পারেননি। বাংলাদেশের বোলারদের এমন বাজে পারফরমেন্সের পর এবার নতুন বোলিং কোচ আনতে যাচ্ছে বিসিবি। বর্তমান বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাই তার জায়গায় বিকল্প হিসেবে নতুন কাউকে খোঁজা হচ্ছে। এর মধ্যে পাকিস্তানের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান জানাচ্ছে তাসকিন সাকিবদের নয়া কোচ হওয়ার দৌড় আছেন দেশটির সাবেক পেসার ওমর গুল। তারেক কোচ করার সংক্ষিপ্ত তালিকায় রেখেছে। সেই সঙ্গে অস্ট্রেলিয়ান সাবেক পেসার শন টেইটও আছেন বিসিবির ভাবনায়। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন সন্ধ্যা 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান। ভালো থাকুন, সুস্থ থাকুন।